সো ফার্স্ট সেমিস্টার ফিলোসফি দের জন্য আমি জাস্ট একটাই সাজেশনস করেছিলাম কম্বাইন করে, অ্যান্ড সেটা থেকে অনার্সদেরও হচ্ছে কি 100% কমন এসছে, অ্যান্ড ফিলোসফি মাইনর যারা দিয়েছে তারা সাজেশনসটা গিয়ে চেক করতে পারো, ওরাও কিন্তু 100% কমন পেয়েছে। সো তোমাদের যাদের এখনও পরীক্ষা হয়নি, মানে এমবিসি বা সিসিওন যাদের এখনও পরীক্ষা হয়নি, তোমরা হচ্ছে কি যে এই যে সাজেশনসটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বা আমি হয়তো কোশ্চেন্সগুলো বলবো ভিডিওতে, ওই কোশ্চেন্সগুলো করে যেও তোমরা 100% কমন পাবে। অ্যান্ড এটা প্রচণ্ড চাপের একটা ব্যাপার যে কোনো একটা সাজেশনস তৈরি করা, অ্যান্ড সেটা হচ্ছে কি দুটো পেপারসে 100% কমন আসা। আমি তোমাদের কোশ্চেন্সগুলো বলবো, মানে মাইনারদের কোশ্চেন্সগুলো পরপর বলবো যে কোন কোন কোশ্চেন্সগুলো এসছে। তোমরা আপাতত কি করবে, অনার্সদের যে কোশ্চেন্সগুলো চলে এসেছে অ্যান্ড হচ্ছে কি যে মাইনারদের যে কোশ্চেন্সগুলো চলে এসেছে সেই কোশ্চেন্সগুলো আপাতত বাদ দেবে। তারপরে বাদবাকি যে কোশ্চেন্সগুলো রয়েছে সাজেশনসের মধ্যে সেই কোশ্চেন্সগুলো প্রথমে করার চেষ্টা করবে। ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ফিলোসফি মাইনর আর ফিলোসফি অনার্সদের যে কোশ্চেন্স এসছে সেই কোশ্চেন্সগুলো তুলবে, অ্যান্ড সেই কোশ্চেন্স অ্যান্সার্সগুলো দেখে যাবে। কেননা হচ্ছে কি যে অন্য পেপারসের এক্সাম হচ্ছে, তো আমি দেখলাম যে কিছু কিছু কোশ্চেন্স অনার্সদের বা মাইনরদের থেকে রিপিট হচ্ছে। অ্যান্ড তোমাদের যে এই যে 3 নম্বর মানে থার্ড ফেজের যে পরীক্ষা, দুটো পরীক্ষা তো হয়ে গেছে ফিলোসফির অলরেডি, সো 3 নম্বর যে পরীক্ষা ওই পরীক্ষাটা একটুখানি চাপের, মানে ওটা হচ্ছে কি যে কোশ্চেন সহজও আসতে পারে আবার অত্যন্ত কঠিনও আসতে পারে। মানে সেটার ক্ষেত্রে তোমাদের অনার্সদের কোশ্চেন্স পেপার ওটা দিয়ে দিতে পারে বা মাইনারদের কোশ্চেন্স ওটা দিয়ে দিতে পারে। বাট তুমি যদি এই সাজেশনসটা কমপ্লিট করে নাও তাহলে ওরা যেমন দুটো পেপারসে 100% কমন পেয়েছে, তোমরা 100% কমন পাবে। অ্যান্ড তোমাদের আমি কোশ্চেন্স পেপারটা একটুখানি দেখিয়ে দিই। প্রথমে দেখো একটা কোশ্চেন্স রয়েছে এদের, মানে মাইনারদের যে কোশ্চেন্স এসছে, আমি কিন্তু এর আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছ, ওই ভিডিওটাতে কিন্তু আমি অনার্সদের যে কোশ্চেন্সগুলো এসেছিলো সেগুলো বলে দিয়েছিলাম। সো এবারে হচ্ছে কি তোমাদের এই কোশ্চেন্সটা একটুখানি বলে দিই। এ দেখো অধিবিদ্যা কাকে বলে এটা আমি দিয়েছিলাম, বাট এই যে তারপর হচ্ছে কি সত্তা ও অবভাষের মধ্যে পার্থক্য, এটা আমি অ্যাকচুয়ালি দিইনি, এটা দিয়েছিলাম বাট ঘুরিয়ে এসে লকের দৈর্ঘ্য সম্পর্কে কীভাবে দিয়েছেন এটাও দিয়েছিলাম একদম হুবাহু বলতে গেলে। তারপর হচ্ছে কি পরের কোশ্চেনটা জানা শব্দটি বিভিন্ন অর্থ হুবাহু কমন এসছে, বিশ্লেষক ও সংশ্লেষকের বচনের মধ্যে পার্থক্য হুবাহু কমন এসছে, তোমরা চাইলে গিয়ে রিচেক করে নিতে পারো। তারপরে দুয়ের দাগে যে সহজাত ধারণা বলতে কী বোঝো, সহজাতের বিরুদ্ধে লকের অভিযোগ, এটাও কিন্তু হুবাহু কমন এসছে। তারপরের কোশ্চেনটা আমি দিইনি, তারপরের কোশ্চেনটা হুবাহু কমন এসছে, মানে অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য আলোচনা করো। তারপরটা কোশ্চেনটা হচ্ছে হুবাহু কমন এসছে। অ্যান্ড 3 দাগের যে 15 নম্বরের 3টা 2টো 5টা প্রশ্ন এসছে, একদম পুরো সব 5টা প্রশ্ন 5টাই কেমন। এটা খুব রেয়ার একটা ব্যাপার, আমি জানি না যে যারা কমন পেজ তারা কমেন্ট করছে না কেন বা কিসের জন্য। নেক্সট সেমে জাস্ট এই কমেন্টগুলো না করলে পরীক্ষা দিয়ে এসে যে কোশ্চেন 100% কমন পাওয়ার পরে যদি কেউ কমেন্ট না করো, আমি কিন্তু নেক্সট সেমে সাজেশনস অনেক লেটে পোস্ট করব। যখন মরার সময় যখন ওই যে ধোকায় মানুষ তারপরে জল গালে দেয় না, তেমন হচ্ছে কি একদম লাস্টের দিকে পোস্ট করব, তখন বুঝবে কেমন লাগবে। সো প্রথমে তোমরা এইখানকার আমি আরেকবার কোশ্চেন্সগুলো বলে দিই, আদারওয়াইজ তোমরা হচ্ছে কি যে ওই ভিডিওটাতে গিয়ে নর্মালি কোশ্চেন্সগুলো দেখে নিতে পারো। যাদের এখনও এমডিসি পরীক্ষা বা সিসিওয়ান পরীক্ষা, মানে অনার্স আর মাইনারদের পরীক্ষা হয়ে যাওয়ার পর যাদের এখনও পলিটিক্যাল ফিলোসফি পরীক্ষাটা বাকি রয়েছে, দেখো এখানটায় নীতিবিদ্যার বিষয়বস্তু আর দর্শনের শাখা হিসেবে নীতিবিদ্যা, এই দুটো প্রশ্ন অনার্সদের একটা এসছে, তারপর হচ্ছে কি তোমার এই মাইনারদের চলে এসেছে। গুরুত্বটা কিন্তু আসেনি, এখানে গুরুত্বটা আগে পড়বে। সমাজ দর্শন বলতে কী বোঝো, সমাজ দর্শনের আলোচ্য বিষয় লেখো, দর্শনের শাখারূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো। এটা আমি ঠিক বলতে পারছি না অনার্সদের এসেছিলো কি না, হয়তো চলে এসেছে। তোমরা অনার্স আর মাইনারদের কোশ্চেন্সটা কাছে নেবে, তারপরে এই কোশ্চেন্সগুলো আগে বাদ দেবে, তারপরে বাদবাকি কোশ্চেন্সগুলো পড়বে, তারপরে অন্য প্রশ্নগুলো করবে। এইবার হচ্ছে কি যে কার্যকরণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রসক্তি তথ্যটি ব্যাখ্যা করো ও বিচার করো, কোশ্চেনটা ঘুরে আসতে পারে। কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে, এটি কোন সম্প্রদায়ের মত এবং মতবাদটি ব্যাখ্যা করো ও বিচার করো। কার্যকরণের মধ্যে একটি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ, কোশ্চেনটা অথবশ্যই আসতে পারে। কার্যকরণ সম্পর্কে হিউমের মত আলোচনা করা, এই মত কি গ্রহণযোগ্য। কার্যকরণ সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের মত। নেক্সট হচ্ছে কি তোমরা 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। এই যে অধিবিদ্যা, এখান থেকে দেখো তোমাদের ওদের চলে এসেছে অধিবিদ্যা, বাট এই যে দর্শন আর অধিবিদ্যার মধ্যে সম্পর্ক যে ব্যাপারটা ওটা কিন্তু তোমাদের ডিরেক্টলি দেয়নি, সো ওটা কিন্তু তোমরা করবে। নেক্সট হচ্ছে কি দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ কিন্তু আসেনি, হয়তো অনার্সদের আসলেও আসতে পারে, আমি মনে নেই অনার্সদের কোশ্চেন্সগুলো এদের আসেনি। নেক্সট কার্যকরণের মধ্যে কোনো নিয়ত এবং সংযোগ সম্বন্ধ নেই, অভিমতটি কারা বলেন এবং তার অভিমত ব্যক্ত করো।
নেক্সট হচ্ছে কি তোমার কার্যকরণ সম্বন্ধে অনিবার্যতার সম্বন্ধ, উদাহরণসহ শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য, তা হচ্ছে কি কারণ হলো কার্যের নিয়ত পূর্ব সত্য ঘটনা। এই কোশ্চেন্সটা আই থিঙ্ক তোমাদের এইদের হুবহু কমন চলে এসেছে মাইনর দিয়ে, তো এই কোশ্চেন্সটা আপাতত করবে না। নেক্সট হচ্ছে কি তোমাদের 5 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে সম্পর্ক। এই কোশ্চেন্সটা হয়তো অনার্সদের আসলেও আসতে পারে, তোমরা একটু দেখে নিও। অ্যান্ড এই যে কোশ্চেন্সটা, এটা কোশ্চেন্স হচ্ছে কি যে 15 মার্কসের জন্য হুবহু কমন চলেছে, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের অভিমত। ওকে, নেক্সট হচ্ছে কি যে জ্ঞানবিদ্যা এবং জ্ঞানবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ এবং জ্ঞানবিদ্যা সম্পর্কে কয়েকজন দার্শনিকের মত আলোচনা করো। নেক্সট হচ্ছে এই পরপর দুটো কোশ্চেন দুটোই কম্বাইন করে এসে 15 মার্কসের জন্য মাইনর দিয়ে দর্শনের প্রকৃতি আর দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্ক, আমরা তো এই কোশ্চেন্সগুলো করবে না। নেক্সট গ্রুপ সি। এবার নর্মালি না আমি অনার্সদের কোশ্চেন্সগুলো তোমার সামনে নেই, আমার কাছে সামনে হচ্ছে কি যে মাইনারের কোশ্চেন্স রয়েছে, তো তোমরা কোশ্চেন্সগুলো দেখে নাও। অ্যান্ড কোশ্চেন্সগুলো আমি এমনভাবে রেখেছি যাতে হচ্ছে তুমি স্ক্রিনশট মেরে নিতে পারো। সো কথাগুলো আগে ভালোভাবে শোনো, শুধু সাজেশনটা দেখো না, কথাগুলো আগে ভালোভাবে শুনে যাও, তারপরে পরে একটা টাইমে এসে স্ক্রিনশট মেরে নিও, তারপরে দুটো কোশ্চেন্স সামনে রাখবে, তারপরে এই কোশ্চেন্সগুলো বাদ দেবে। তারপরে প্রথমে যে কোশ্চেন্সগুলো পড়ে রয়েছে মানে অনার্সদের কোশ্চেন পেপার মাইনারদের কোশ্চেন পেপার বাদ দিয়ে যে কোশ্চেন্সগুলো পড়বে সেগুলো আগে করবে, তারপর অন্য কোশ্চেন্সগুলো পড়বে। গ্রুপ সিতে তোমাদের বাচনিক জ্ঞান কাকে বলে, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্তগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। শর্তগুলো কি, বাচনিক জ্ঞানের পর্যাপ্ত শর্ত এবং উত্তর সাপেক্ষে যুক্তি দাও। ডেকার্তের চরমপন্থী বুদ্ধিবাদ আলোচনা করো বা জ্ঞানপত্তির সংক্রান্ত ডেকার্তের মতবাদ আলোচনা করো। আমি চিন্তা করে অথব আমি আছি ডেকার্তের এই সূত্রটি স্পষ্টভাবে ব্যক্ত করো। সূত্রটি কি, অনুমানলব্ধ সত্য। বুদ্ধিবাদীদের মূল বক্তব্যগুলি কী কী, এই মতবাদ সম্পর্কে ত্রুটি লেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের সহজাত ধারণা কাকে বলে, লক কীভাবে সহজাত ধারণা তথ্য খণ্ডন করেন, এটা আই থিঙ্ক ওদের চলে এসেছে, সহজাত যে ব্যাপারটা ওটা আপাতত করতে হবে না। অভিজ্ঞতাবাদ আই থিঙ্ক ওদের চলে এসেছে, অভিজ্ঞতাবাদ তো আই থিঙ্ক করতে হবে না তোমাদের। মূল বক্তব্য একদম পুরো হুবহু কমন চলে এসেছে, মূল বক্তব্য দিয়েছিলাম ওদের, মূল বক্তব্য চলে এসেছে। জ্ঞানের উৎস সম্পর্কে কান্তের বিচার, এটা আই থিঙ্ক অনার্সদের হুবহু কমন চলে এসেছে, আপাতত এখন করতে হবে না। সহজাত ধারণার বিরুদ্ধে লকে দুটো আপত্তি, এইটা আই থিঙ্ক অনার্সদের কিন্তু হয়তো মাইনারদের আসতে পারে। তোমাদের জানা ক্রিয়াপদের বিভিন্ন অর্থ, এটা চলে এসেছে। সবল অর্থে এবং দুর্বল অর্থে জানার অর্থ পার্থক্য, এটা কিন্তু করবে। বাট এই কোশ্চেন্সটা কান্টের সংশ্লেষক বিশ্লেষক বচনের পার্থক্য, এটা হুবহু কমন চলে এসেছে। পূর্বশিত পরসাধ্য বাক্যের মধ্যে পার্থক্যটা আসেনি, ট্যাবুলা রুসা এই টপিকটা আসেনি। মুড ধারণার মধ্যে পার্থক্য, এটাও আসেনি আই থিঙ্ক। কান্তের পূর্বসিদ্ধ জ্ঞানের বৈশিষ্ট্যগুলি কী কী, ডেকার্তের মধ্যে ধারণা কয় প্রকারের কী কী। সো মোটামুটি এখানটা অনেকগুলো কোশ্চেন্স তোমরা দেখবে কমে যাবে, 8টা কোশ্চেন্স তো হয়তো অনার্সদের আর মাইনারদের মিলিয়ে এখানটা হয়তো তোমাদের 4টে কোশ্চেন বা 5টা কোশ্চেন চলে এসেছে, বাদ বাকি কোশ্চেন 3-4 পড়ে থাকবে, ওটা আগে করে নেবে, ঠিক আছে। এবার গ্রুপ ডি দেখবো আমি। গ্রুপ ডি দেখে নৈতিক বিচারের বিষয়বস্তু, তারপর হচ্ছে কি নৈতিক অনৈতিক ক্রিয়ার পার্থক্য, এটা আই থিঙ্ক অনার্সদের এসেছে বা কিছু। এবার উদ্দেশ্য অভিপ্রায় চলে এসেছে, এটা আমার মনে আছে। তারপর কর্তব্য সতত্ব, এটা আই থিঙ্ক জেনারেলদের বা মানে এদের মনে হয় চলে এসেছে, তোমরা একটুখানি দেখে নিও। উদ্দেশ্যের অভিপ্রায় হচ্ছে কি যে অনার্সদের এসছে আর জেনারেলদের এসছে। ব্যবহারিক নীতিবিদ্যা আলোচনা করো, হচ্ছে কি নৈতিক বিচারে নৈতিক কার্য সত্যগুলি কী কী, যথোচিত এবং অনুচিত, এটা অনার্সদের চলে এসেছে মেবি। নীতিবিদ্যায় নৈতিক প্রত্যয় স্বরূপ ভালো মন্দ এর গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে কি যে কর্তব্য আর দায়িত্বের গুরুত্ব, তারপর হচ্ছে কি তোমার প্রত্যয় সতত্ব এবং গুরুত্ব আলোচনা করো, এবং সতত্ব কর্তব্যের মধ্যে সম্পর্ক, সব ভালো যার শেষ ভালো, নীতিটি সমর্থনযোগ্য, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্যটা চলে এসেছে, সেটা করতে হবে না। সো মোদ্দা কথা আমি হয়তো কিছু কিছু কোশ্চেন্স মিস করে গেছি, যেগুলো হচ্ছে কোনোতে হয়তো চলে এসেছে বা মাইনাতে চলে এসেছে। তোমরা দুটো কোশ্চেন পেপার নেবে, তারপর এই সাজেশনসগুলো তোমরা হচ্ছে কি খাতায় লিখে নিতে পারো, বা অনেকের খাতায় লিখে নিয়েছিলে আমি জানি। সো তোমরা কী করবে, অনার্সদের আর মাইনারদের কোশ্চেন্সগুলো বাদ দেবে, দিয়ে বাদবাকি যে কোশ্চেন্সগুলো পড়ে থাকবে সেই কোশ্চেন্সগুলো আগে করবে। তারপরে ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা হচ্ছে কি যে অনার্সদের আর জেনারেলদের এই মাইনারদের কোশ্চেন্সগুলো একটুখানি দেখে যাও। অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের নোটস তোমরা যদি নিতে চাও, আমাদের কাছে ইংলিশ এবং বাংলা ভার্সন দুটো ভার্সনের নোটস অ্যাভেলেবেল পাবে, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। অ্যান্ড শুধু ফিলোসফি নিয়ে অন্য সমস্ত তোমাদের যে পেপারগুলো রয়েছে সমস্ত পেপারের নোটস আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। যার নেবে নিচের নাম্বার আছে, ওটা হোয়াটসঅ্যাপ করে নিও, ওটা অনলি হোয়াটসঅ্যাপের জন্য। অ্যান্ড ওখানটায় গেলে তোমরা যদি কল করতে চাও, কলের নাম্বারটা দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।